আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। শান্তি চুক্তি কয় হায়া গেল 10 বছরের জন্য শান্তি চুক্তি নবীজি মেনে নিলেন। 4 নাম্বার শর্ত, যেটা কঠিন এক শর্ত ছিল, মুহাম্মদ 10 বছর পর্যন্ত কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় চলে যায়, আপনি তাদেরকে রিসিভ করতে পারবেন না, আপনার মদিনায় তাদেরকে জায়গা দিতে পারবেন না। কিন্তু আপনার মদিনা ছাইরা কেউ যদি আমাদের মক্কা চলে আসে, আমরা তাদেরকে ফিরায়া দিতে বাধ্য নয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এটা কেমন করে হয়? তারা রিসিভ করতে পারবে কিন্তু আমরা ইমানদারদেরকে মদিনায় জায়গা দিতে পারবো না, এটা কেমন করে হয়? নবী বললেন, সাহাবীরা রে, যে আমার মদিনা ছাইরা মক্কার বেঈমানদের কাছে চইলা যাবে, এমন উম্মত, এমন বেঈমান উম্মত আমি নবীর দরকারও নাই। ধৈর্য ধারণ করো, আজ না হয় কাল বিজয় দিবেন। उल्फत में बराबर के वफा हूँ के जफा हूँ, उल्फत में बराबर के वफा हूँ के जफा हूँ, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মুসল্লিয়ান কিরাম, 12 দিন পর্যন্ত নবীর কাছে ওহী আসে না। ওহী আসা বন্ধ। এই খবর পাওয়ার পরে বেঈমানরা টিটকারি করতে লাগলো, কি ব্যাপার, মুহাম্মদের খোদা মুহাম্মদের প্রতি রাগ করলো নাকি? ওহী আসে না, ব্যাপার কি? টিটকারি করতে লাগলো। তাফসীরের কিতাবে এসেছে, অথবা রাসূল তাহাজ্জুদের জন্য 4 দিন দাঁড়াতে পারে নাই, অসুস্থ ছিলেন। এজন্য এই খবর বেঈমানরা যখন পাইল, তাতেও বেঈমানরা টিটকারি করতে লাগলো, কি ব্যাপার, মুহাম্মদ তো দেখা যায় অসুস্থ হয়ে গেছে, দাঁড়াতে পারে না, মনে হয় মুহাম্মদের খোদা মুহাম্মদের প্রতি রাগ করছে। বলেন নাউজুবিল্লাহ। এখন অসুস্থতা হয় কেন? অসুস্থতা হয় এজন্য, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য জান্নাত বানিয়েছেন। কোন কোন আল্লাহর বান্দার জান্নাতরা উঁচু মকামের জান্নাত, কিন্তু আল্লাহ তাআলা তাকায় দেখে বান্দার আমলনামা দিয়া, এই আমল দিয়া ওই উঁচু মকামের জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। আল্লাহ তাআলা বান্দাকে ওই উঁচু মকামের জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য মৃত্যুর আগে হলেও কিছুদিন তারে অসুস্থতা দিয়া, গুনাহ পাপ মোচন করিয়া বান্দাকে আল্লাহ তাআলা ওই
জান্নাতের মকাম পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মৃত্যুর আগে হলো কিছুদিন তারে অসুস্থতা দান করেন। বলেন সুবহানাল্লাহ। তো বোঝা গেল অসুস্থতা এটা হচ্ছে গুনাহ মাফের জরিয়া, গুনাহ মাফের মাধ্যম। আমার বাবাজি খেয়াল করে শুনেন, 12 দিন পরে যখন জিবরাইল আসলেন, নবী বললেন, কি ব্যাপার জিবরাইল, তুমি 12 দিন পর্যন্ত আমার কাছে আসো না, এদিক দিয়ে বেঈমানরা আমারে নিয়ে টিটকারি করে, আমার প্রতি নাকি আল্লাহ তাআলা রাগ করছে, তুমি কেন আসো না? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে আসতে চাই, তবে আল্লাহর পক্ষ থেকে যে অনুমতি ছিল না এজন্য আসতে পারে নাই। তবে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আর বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আপনার নামে মুকাম্মাল একটি সূরা, পরিপূর্ণ একটি সূরা, সূরাতুদ দুহা আল্লাহ তাআলা আপনার জন্য নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, নবীর কাছে ওহী আসলেন, সূরাতুদ দুহা নিয়ে জিবরাইল আগমন করলেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায়া দেয়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াদ-দুহা আমার বাবাজি খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা নবীজির সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, ওয়াদ-দুহা ওয়াউলিল কাসাম, দুহার কসম, সকালের কসম। সকালের কসমকে আল্লাহ তাআলা বলেন দুহা বলা হয়। সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য সোজা হওয়ার আগ পর্যন্ত যে সময় আছে এটারে দুহা বলা হয়। সকালের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, গভীর রাতের কসম, রাত যখন নিঝুম হয়ে যায়, গভীর হয়ে যায়, গভীর রাতের কসম। যেহেতু আল্লাহ তাআলা গভীর রাতের কসম খেয়েছেন, মুফাসসিরিনে কেরাম বলেন দুহা সকাল বলে আল্লাহ তাআলা পুরা দিন মুরাদ নিয়েছেন, অর্থাৎ দিনের কসম, রাতের কসম। রাত দিনের কসম কি আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো আমার হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার প্রতি রাগ করি নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আমি আল্লাহ তাআলা আপনার থেকে মুখ ফিরায়া নেয় নাই। এক আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট লাগে? আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে জোরে দিলে ভালো লাগে, তো আওয়াজ কিন্তু করতে মজা লাগে। আর যদি ফুতাই জায়গা তাহলে বক্ত ফুতাই জায়গা, একটু ভালো করে সুবহানাল্লাহ কইেন, তাহলে একটু আওয়াজ ভালো করে আইব আর কি। নাইলে মরা মরা আওয়াজ হইব, আপনারও মরা মরা হইবেন, আমারও আওয়াজও মরা মরা হইব। গতকাল গেছিলাম, আর সুবহানাল্লাহর আওয়াজে আমার, তাদের আওয়াজ আমার বই লেগে যা, এমন জোরে জোরে সুবহানাল্লাহ বলে। মাশাআল্লাহ, তো ওয়াজও ভালো চাপছে। 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করছি, কেউ ফুসতেন আরো করেন। গাড়ি বাবা, এটা কোন ধরনের কথা? 2 ঘন্টা ওয়াজ করে লাইছি, আবার আর বলো করতাম, আর সম্ভব না। আমার বাবাজি খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিনের কসম খেয়ে বুঝাইতে চায়, রাত যেমন সত্য, দিন যেমন সত্য। এখন যে রাত শুধু মুসলমানের জন্য রাত নাকি সব ধর্মের মানুষের জন্য রাত? যে আল্লাহরে মানে তার জন্য রাত, যে আল্লাহরে মানে না তার জন্য এখন রাত, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাত দিনের কসম খেয়ে বুঝাইতে চায় দুনিয়ার মানুষ,
হাত যেমন সত্য, দিন যেমন সত্য, আমি আমার দোস্ত মুহাম্মদের প্রতি রাগ করি নাই, তার থেকে মুখ ফিরায়া নেয় নাই, এটাও সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। অসুস্থতা হলেই আল্লাহ তার প্রতি নারাজ এমন ভাবা যাবে না। এমন কোন নবী নাই যে নবীকে আল্লাহ অসুস্থতা দেয় নাই। যেমন একজন নবী পাবেন না যে নবীকে আল্লাহ তাআলা অসুস্থতার নেয়ামত দেয় নাই। এজন্যই তো আয়ুব নবীকে আল্লাহ তাআলা 18 বছর অসুস্থতা দিয়েছিলেন। 18 বছর আয়ুব নবীরে পোকা খায়। জিহ্বার মধ্যে যখন পোকা আক্রমণ করতে যায়, আয়ুব নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক, আপনার মাখলুক পোকা আমারে 18 বছর খাইলো, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আল্লাহ, এখন দেখা যায় আমার জিহ্বার মধ্যে পোকা ধরতে যায়। ওগো মালিক, আল্লাহ, জিহ্বায় যদি পোকা ধরে কেমন করে তোমার এই মজা করে ডাকবো? আল্লাহ, আল্লাহ, কমাস কম তোমারে ডাকার জন্য হলেও আল্লাহ তুমি জিহ্বার মধ্যে পোকা ধরায়ও না। আল্লাহ, জিহ্বাটারে কমাস কম পোকা থেকে তুমি মুক্ত রাখো। 18 বছর আল্লাহ ধৈর্য পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা জানায় দিয়ে আয়ুবরি 18 বছর সহ্য করলা, পরীক্ষা তুমি পাস করলা, ধৈর্য দিলা, ধৈর্যের পরিচয় দিলা। আমি আল্লাহ তাআলা তোমার 18 বছর অসুস্থতার হায়াতকে মাইনাস করিয়া 18 বছর যুবকে তোমারে পরিণত করে দিলাম। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। 18 বছর একজন নবী অসুস্থ। আমাদের যুগে 18 দিন কেউ বিছনায় থাকলে শাস্ত্র বৈশা বদনাম করলাম, আরে এ যে কত বড় পাপিষ্ট, পাপ যে করছে, 18 দিন বিছনায় পড়ে রয়েছে আর উঠতারে না, বদনাম করলাম বলে আমরা এমন বদ ধারণা চলে আসে না। এমন করা যাবে না। অসুস্থ বান্দার কাছে দোয়া চাইতে হবে। অসুস্থ বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আমার বাবাজি বলতেছিলাম, আল্লাহ তাআলা তারপরে বলেন, ওগো আমার হাবিব, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দেখি আড্ডা দেওয়া জায়গা, সামনে ভাই আড্ডা দিস, একটা আওয়াজ করবো পরে কয়ে দিল। আমার বাবাজি খেয়াল করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো আমার হাবিব, আপনার জন্য দুনিয়ার চাইতে পরকাল আপনার জন্য উত্তম। এই দুনিয়াতে কত কষ্ট দেয় বেঈমানরা, ওহিনা আসলে আপনারে গালি দেয়। দোস্ত, আপনি হায়াতের জিন্দেগিটা শেষ করে চলে আসেন, আপনার জন্য এমন এক নাজ নিয়ামতের জান্নাত আমি আল্লাহ তৈয়ার করে রেখে দিয়েছি। লা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষ দিল দ্বারা অনুভব করতে পারে না এমন নাজ নিয়ামতের জান্নাত আপনার জন্য আমি আল্লাহ তৈয়ার করে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আপনার জন্য দুনিয়ার চাইতে পরকালটা উত্তম। এই দুনিয়ায় আপনারে কত গালি দেয়, কত কষ্ট দেয়, নানা ধরনের অভিযোগ আপনার বিরুদ্ধে, পাগল বলে, আটফুর বলে নানা গালি দেয়, পাথর মারে, লোহার আঙ্কা দিয়া পেছন দিয়া টানে, রক্ত ঝরায়। আপনি একটু ধৈর্য ধারণ করেন, আপনার জন্য এই দুনিয়ার চাইতে পরকাল আপনার জন্য উত্তম আমি আল্লাহ আপনার জন্য তৈয়ার করে জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরেক ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলে, আল্লাহ তাআলা বুঝায় দিতে চায়, নবীজি, ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম। ইসলামের প্রথম যুগের চাইতে আপনার জন্য পরের যুগটা উত্তম। ইসলামের প্রথম যুগে নবীর জন্য কি পরিমাণ কষ্টদায়ক ছিল, পরের যুগটা নবীর জন্য কিভাবে উত্তম হলো, একটু খেয়াল করে শুনতে হবে। ইসলামের প্রথম যুগে নবীর জন্য কতটা কষ্টদায়ক ছিল আমার বাবাজি খেয়াল করে শুনেন। ইসলামের প্রথম যুগে নবী যখন দ্বীনের দাওয়াত দিতে যায়, বেঈমানরা নবীজিরে বলে, মুহাম্মদ,
এতদিন তুমি ভালো ছিলে, এখন তো তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, সাবধান, তোমাকে তো আর মক্কাতে থাকার সুযোগ দেওয়া যাবে না। যদি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, তাহলে তোমার নামে মক্কার অর্ধেক সম্পদ লিখে দেওয়া হবে। যদি তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, তোমার নামে মক্কার সবচেয়ে সুন্দরী রমণী বাজেট করে দেওয়া হবে। আমার বাবাজি দিনের দাওয়াত দেওয়ার অপরাধে বেঈমানরা নবীজিরে বাধ্য করে মক্কা ছেড়ে দেওয়া লাগবে। নবী তাদের কথা কর্ণপাত করলো না। আবু তালেবের কাছে গিয়া বেঈমানরা গিয়া প্রস্তাব রাখি, মুহাম্মদ, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের কথা শুনে না। আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে বোঝাও ওয়াফার গ্রহণ করবে, না হয় কিন্তু তোমার ভাতিজা মক্কা ছেড়ে দেওয়া লাগবে। মক্কা ছাড়বে নাকি তোমার ভাতিজা এমন করে মক্কায় থাকবে, এই সিদ্ধান্ত তোমার ভাতিজার। দাওয়াত দেওয়া বন্ধ করলে মক্কায় সম্পদ পাবে, তার নামে আরো বাজেট হয়ে যাবে। ভাতিজারে বুঝাও। আমার বাবাজি আবু তালেব ঈসা বলতেছেন, ভাতিজা, মক্কার বড় বড় সর্দারেরা আমারে এমন করে কথা বলেছে, তুমি কি ওয়াফার গ্রহণ করবা নাকি এমন করে তাদের সাথে বিরোধিতা করে মক্কা ছাইরা চলে যাইবা? নবী আমার এতিম নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্না করে আর বলে, চাচা, আমি একজন এতিম মানুষ, জন্মের আগে বাবা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, 8 বছর বয়সে দাদা হারাইছি। ও চাচা, এখন আপনি আমার অভিভাবক, আপনি যদি এমন করে আমাকে কথা বলেন, আমি কার সাহায্য নিয়ে দিন প্রচার করব, দিন কায়েম করব? ও চাচা, এমন করে কেন কথা বলেন? না চাচা, শুনেন, আমাকে যদি মক্কা ছেড়ে দেওয়া লাগে, যদি বলা হয় বিনিময়ে আমাকে পুরা জাহানের সম্পদ দেওয়া হবে, পুরা জাহানের সম্পদের বিনিময়ে আমি একটা মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না। একটু আওয়াজে বলেন না আল্লাহু আকবার। বেঈমানরা নবীজিরা বাধ্য করে, মুহাম্মদ, মক্কা ছেড়ে দাও, আর তুমি মক্কা থাকতে পারবা না। কথা শোনো না মুহাম্মদ, তোমারে মক্কা ছেড়ে দেওয়া লাগবে, ছেড়ে দাও। আমার বাবাজি বেঈমানরা নবীজিরে বাধ্য করেছে, এই মুহাম্মদ মক্কা ছেড়ে দাও। নবীজি জন্মস্থান মক্কা, যেই নবী কাউকে কোনোদিন একটা গালি দিল না, কারো 1 পয়সা কোনোদিন তিনি মেরে খাইল না, যেমন একজন নবী দিনের দাওয়াত দেওয়ার অপরাধে বেঈমানরা বাধ্য করেছে মক্কা ছেড়ে দেওয়া লাগবে। নবীজি পিছনে তাকায় আর চোখের পানি ছাইরা কান্না করে। প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে মোহাব্বত, জন্মস্থানের মোহাব্বত আছে। কেউ যদি লন্ডন আর আমেরিকাও চলে যায়, নিজের জন্মস্থান যে এলাকায় হোক না কেন, চর এলাকা অথবা গ্রামের এলাকায়, আচ্ছা বাবা বলেন তো, জন্মস্থানের মোহাব্বত মানুষের ভিতরে আছে না নাই? নবীর জন্মস্থান মক্কা ছাইরা দিতে চায়। নবীজি বললেন, আমি মক্কা ছেড়ে চলে যাব, তবে যাওয়ার আগে আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হোক। আমি কাবার ভিতরে প্রবেশ করব, ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়তে চায়। বেঈমানরা দিল না, মুহাম্মদ, তোমারে কোনো সুযোগ দেওয়া যাবে না, মক্কা ছেড়ে চলে যাও, তোমারে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। ইয়তিম নবী বারবার পিছনে তাকায় কান্দে। কেমন নবী ছিল আমার, পিতা মাতা ছিল না তার, তারপরেও কত মারা মারল কাফির বেঈমানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাতু মিজানে,
নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে কেঁদে গেলেন উম্মত বলে দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। আমার বাবাজি দিনের নবী ইসলামের প্রথম যুগে দাওয়াত দিতে যাই বেঈমানরা বাধ্য করে মক্কা ছেড়ে দেওয়া লাগবে। দিনের নবী ইসলামের প্রথম যুগে তাইফের ময়দানে গেলেন। তাইফের লম্পট ছেলেরা পাথর মারে আঘাত করে, পাথর মারতে মারতে নবীজিরে লোহারাংটা পেছন দিয়া টানতে টানতে বেহুশ বানায়া দেয়। ইসলামের প্রথম যুগে উহুদের ময়দানে গেলেন, নবীজির বেঈমানরা দান শহীদ করে দেয়। ইসলামের প্রথম যুগে নবী নামাজ পড়তে গেলেন, উটের বুড়ি নবীর মাথার উপর রাইখা দেয়। ইসলামের প্রথম যুগে নবীজি নানা কষ্ট সহ্য করিয়া ব্যথা বুকে নিয়া হিজরত করিয়া তিনি চলে গেলেন, মদিনায় চলে গেলেন। নবীজি হিজরত করে মদিনায় যখন চলে গেলেন, নবীজি মদিনায় যাওয়ার পরে 6 বছর থাকলেন। 6 বছরে নবী দাওয়াত দিলেন। 6 বছরে দাওয়াত দিয়া নবীজি সাহাবীর সংখ্যা বানালেন 1400। বলেন 6 বছরে নবী দাওয়াত দিয়া সাহাবীর সংখ্যা কত বানালেন? 1400 সাহাবী নিয়া নবীজি আবার উমরা করার জন্য আমার বাবাজি খেয়াল করে শুনেন, নবী 6 বছর পরে উমরা করার জন্য নবীজি 1400 সাহাবী নিয়া রওনা হলেন। 1400 সাহাবী নিয়া নবীজি রওনা হলেন উমরা করার জন্য। বেঈমানরা যখন জানতে পারছে মুহাম্মদ আসতেছে, যারে আমরা মক্কা থেকে বের করে দিয়েছি, তারে আর কোনোভাবে মক্কাতে আসার সুযোগ দেওয়া যাবে না, বাধা দাও, মুহাম্মদকে গিয়া বাধা দাও। বেঈমানরা সুহাইল নামক এক কাফেরকে সেনাপতি বানায়া বড় একটা কাফেলা পাঠায়া দিয়েছেন হুদাইবিয়া নামক স্থানে। নবী সেখানে আসলেন। বেঈমানরা হুদাইবিয়া নামক স্থানে নবীজিরে বাধা দেই, মুহাম্মদ দাঁড়াও, যাইতে পারবা না, আমরা তোমাকে শর্ত দিব, সব শর্তগুলো মানতে হবে। নবীজি যখন এমন করে বাধার সম্মুখীন হলেন, 1400 নবীর সাহাবী তারা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বেঈমানদের সামনে মাথা নত করব না, প্রয়োজনে শহীদ হয়ে যাব, কিন্তু খালি হাতে মদিনায় ফিরব না, লড়াই করব, মক্কাতে প্রবেশ করব, উমরা করব, কিন্তু খালি হাতে মদিনায় ফিরব না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবীজিরে জানায়া দেয়, নবীজি তারা যা যা শর্ত দেবে সব শর্তগুলো আপনি মেনে নেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, তারা যা যা শর্ত দিবে মেনে নেন। মেনে নিতে পারলে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য স্পষ্ট বিজয় দিয়েছি আমি আল্লাহ। আচ্ছা বাবা বলেন তো, বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ জানায় দিন, তারা বাধা দিছে, ঠিক আছে, তারা যা যা বলে সব আপনি মেনে নেন। নবী সাহাবীদেরকে সান্ত্বনা দিলেন, সাহাবীরা আরে আল্লাহ বলেছেন মেনে নেওয়ার জন্য, মানতে পারলে আল্লাহ বিজয় দিবেন। শর্তের মধ্যে তারা শর্ত দিতে চায়। প্রথম নাম্বার শর্ত, মুহাম্মদ এই বছর তুমি মক্কাতে যাইতে পারবে না, খালি হাতে মদিনায় ফিরে যাও। নবীজি শর্ত মেনে নিলেন। 2 নাম্বার শর্ত, মুহাম্মদ নাম শুধু থাকবে মুহাম্মদ, চুক্তিনামার কাগজের মধ্যে রাসূলুল্লাহ শব্দটা কেটে দেওয়া লাগবে। নবী শুধু মুহাম্মদ রাখলেন, রাসূলুল্লাহ শব্দটা কেটে দিলেন। আমার বাবাজি খেয়াল করে শুনেন, রাসূলুল্লাহ শব্দটা নবী কেটে দিলেন। 3 নাম্বার শর্ত, মুহাম্মদ 10 বছর পর্যন্ত মারামারি কাটাকাটি করবেন না, চলবে না। তোমরা আমাদেরকে মারবা না, আমরা তোমাদেরকে মারব না। 10 বছরের জন্য শান্তি চুক্তি কয়ে হয়ে গেল।
10 বছরের জন্য শান্তি চুক্তি নবীজি মেনে নিলেন। 4 নাম্বার শর্ত, যেটা কঠিন এক শর্ত ছিল, মুহাম্মদ 10 বছর পর্যন্ত কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় চলে যায়, আপনি তাদেরকে রিসিভ করতে পারবেন না, আপনার মদিনায় তাদেরকে জায়গা দিতে পারবেন না। কিন্তু আপনার মদিনা ছাইরা কেউ যদি আমাদের মক্কা চলে আসে, আমরা তাদেরকে ফিরায়া দিতে বাধ্য নয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এটা কেমন করে হয়? তারা রিসিভ করতে পারবে কিন্তু আমরা ইমানদারদেরকে মদিনায় জায়গা দিতে পারবো না, এটা কেমন করে হয়? নবী বললেন, সাহাবীরা রে, যে আমার মদিনা ছেইরাম মক্কার বেঈমানদের কাছে চইলা যাবে, এমন উম্মত, এমন বেঈমান উম্মত আমি নবীর দরকারও নাই। ধৈর্য ধারণ করো, আজ না হয় কাল বিজয় দিবেন কে? আমার বাবাজি খেয়াল করি শুনেন, সুহাইল কাফেরদের পক্ষ থেকে লেখালেখি করছে। এই মুহূর্তে তারই সন্তান আবু জান্দাল, তার নাম আবু জান্দাল, কান্না করে করে নবীর দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনার মদিনায় আমারে জায়গা করে দেন, আপনার কাছে আমারে রিসিভ করেন। কিন্তু নবী শর্ত অনুযায়ী রিসিভ করতে পারলেন না, আবু জান্দালকে বেঈমানদের হাতে তুলে দিলেন। আমার বাবাজি ভারাক্রান্ত হৃদয় নিয়া নবীজি চলে আসলেন। কিছুদিন পরে আবু বাসির ইসলাম ধর্ম গ্রহণ করে আবু বাসির নামক এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর মদিনায় চলে গেলেন। কিন্তু নবীজি শর্ত অনুযায়ী তারে রিসিভ করতে পারলেন না, মদিনায় জায়গা দিতে পারলেন না, বেঈমানদের হাতে তুলে দিলেন। আবু বাসির চিন্তা করল, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, নবীর মদিনায় জায়গা পেলাম না, এখন যদি তাদের হাত ধইরা আবার মক্কাতে যাই, বেঈমানরা বেলালের মতো আমারে মারবে তাদের ধর্মে ফিরায়া নেওয়ার জন্য। না না, এমন করে তাদের হাত ধরে মক্কা যাওয়া যাবে না। হাত ফসকায়া তিনি ছুটে গেলেন, ছুইটা তিনি নদীর পাড়ে গিয়া তাঁবু গাড়লেন। সেখানে তিনি তাঁবু গাড়লেন, এমন জায়গাতে তাঁবু গাড়লেন যেই নদীর পার হয়, যে রাস্তা দিয়া শাম সিরিয়াতে যায়। মক্কার বড় বড় ব্যবসায়িকরা, বড় বড় ব্যবসায়িকরা ব্যবসা করার জন্য শাম সিরিয়াতে নদী পাড়ি দেয়। যেই স্থান দিয়া নদী পাড়ি দেয়, ওই স্থানে গিয়া আবু বাসির তাঁবু গাড়লেন। উনার দেখা দেখি আরো এমন 70 জন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করিয়া মক্কা থেকে যখন নবীর মদিনায় গেলেন, শর্ত অনুযায়ী নবী তাদেরকে মদিনায় জায়গা দিতে পারলেন না। তারা কি করলো, আর মক্কাতে দ্বিতীয়বার না ফিরা গিয়া হাত পসকায়া ছোটে ছোটে আবু বাসিরের কাছে গিয়া তারা তাঁবু গাড়তে লাগলেন। যাইতে যাইতে কাফেলা হয়ে গেছে 70 জনের কাফেলা। বলেন আল্লাহু আকবার। 70 জনের কাফেলা আবু বাসির, এখন তাদের ভিতরে একটা শক্তি সাহস জাগলো। তারা তাকায় দেখে যারা মক্কার বড় বড় সর্দাররা শর্ত দিয়েছিল, ব্যবসায়িকটা দেখা যায় তারাই শর্ত দিয়া আমাদের চোখের সামনে, চোখে দিয়া চোখের সামনে দিয়া রমরমা ব্যবসা করার জন্য তারা শাম সিরিয়াতে যায়। তারা চিন্তা করলো, এই সুযোগ তো দিতে পারি না, এদের জন্য নবীর কাছে মদিনায় জায়গা পেলাম না, মক্কা তো জায়গা পেলাম না, নদীর পাড়ে এসে তাঁবু কাটতে থাকতেছি, কষ্ট করছি, আর এরা আমাদের চোখের সামনে রমরমা ব্যবসা করার জন্য যাবে, এটা তো দিতে পারি না। তারা দিনের বেলা পাথর জমা করছে, পাথর জমা করে তারা এমনভাবে পাথরগুলা, যখন মক্কার বড় বড় ব্যবসায়ী কাফেলা আসে, এরা বেদুম পাথর মারে, পাথরের আঘাতে এরা তো ব্যবসা করার জন্য নদী পাড়ি দিবে দূরের কথা, গাট্টি গুছা সব ফালায়া কোনো মতে যান বাঁচায় মক্কাতে যায়। এইভাবে কোনো কাফেলায় যাইতে পারে না। এই মক্কাবাসীর পুরা ব্যবসার মধ্যে লাল বাতি ধরে গেছে। তারা তো চিন্তা করছে, হাই হাই, এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা না খেয়ে মরতে হবে, ধর্ম তো পরে, আগে তো পেট বাঁচাইতে হইব। কি করতে হবে? মুহাম্মদের বাহিনী, মুহাম্মদের বাহিনী, এই বাহিনী এমন এক বাহিনী, যেই বাহিনী কোনোভাবে মুহাম্মদ ছাড়া অন্য কারো কথা তারা শুনবে না। এরা মরবে, এরা শহীদ হয়ে যাবে, কিন্তু তারা আমাদের কথা কোনোদিন শুনবে না। যদি বাঁচতে চাও, মুহাম্মদের কাছে তোমরা যারা শর্ত দিয়েছিলা, শর্ত তোমরা গিয়া ভঙ্গ করো। আমার বাবাজি, যারা শর্ত দিয়েছিল 10 বছরের জন্য, তারাই গিয়া এখন গিয়া বলতেছে, মুহাম্মদ আমরা 10 বছরের জন্য শর্ত দিয়েছিলাম, ঠিক আছে, এখন তো আমরা যে অবস্থা দেখতেছি, আবু বাসিরের 70 জনের কাফেলা, এরা পাথর মারে, আমরা ব্যবসা করার জন্য যাইতে পারি না,
এখন তো আমাদের ব্যবসার মধ্যে লাল বাত ধরে গেছে, আমরা তো না খায় মরতে হবে। যদিও ধর্মের কারণে তুমি আমাদের শত্রু, কিন্তু আমরা তো তোমারই আত্মীয় স্বজন, কুরাইশ বংশ, আমরা তো তোমারই রক্তের, সুতরাং রক্তের মানুষ না খায় মরতেছি। বাঁচতে হলে, আমাদেরকে বাঁচাতে হলে তোমার যে 70 জনের একটা কাফেলা আছে নদীর পাড়ে, তাদেরকে তুমি তোমার মদিনায় জায়গা করে দাও। আমরা যে শর্ত দিয়েছিলাম, আমরাই শর্ত ভঙ্গ করছি, ওই কাফেলাগুলারে তুমি মদিনায় জায়গা করে দাও। বলেন না আল্লাহু আকবার। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। দোস্ত, আমি আল্লাহ তাআলা আপনার এই স্পষ্ট বিজয় দিয়েছি। বাবাজি মাত্র 70 জন উদ্যোগ নিয়েছে, পুরো মক্কাকে কাঁপিয়ে দিয়েছে। এর জন্য ইসলাম বিজয়ের ক্ষেত্রে, ইসলাম কায়েম করার ক্ষেত্রে বেশি সংখ্যার প্রয়োজন হয় নাই। মাত্র 313 দিয়ে আল্লাহ ইসলামকে কায়েম করেছেন। আল্লাহ 313-র মাধ্যমে 1000-কে কাঁপিয়ে দিয়েছেন, পুরো মক্কাকে কাঁপিয়ে দিয়েছিল। 70 জনের মাধ্যমে পুরো মক্কার ব্যবসায়িকদেরকে কাঁপিয়ে দিয়েছিল। আল্লাহ বুঝাই দিতে চাই, ইমান যদি মজবুত হয় সংখ্যা বেশি প্রয়োজন নাই। ইমান যদি মজবুত হয় সংখ্যার বেশি প্রয়োজন নাই। এজন্যই তো এই যে গাজার মুসলমানদেরকে বেঈমানরা বলেছিল, আমেরিকা, লন্ডন, কানাডা, এমন ভাবে ইসরায়েল বলেছিল 2 সপ্তাহের ভিতরে তাদেরকে শেষ করে দিবে। কিন্তু দেখা গেল মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারা টাকা খরচ করলো, স্বর্ণ খরচ করলো, পুরা পশ্চিমারা মিলে মিলে তাদেরকে অস্ত্র দিয়েছে, বলেছিল 2 সপ্তাহের ভিতরে শেষ করবে, কিন্তু 2 বছরও তাদেরকে শেষ করতে পারে নাই। আমার আল্লাহ বুঝাই দিতে চাই, যাদের জবানের মধ্যে আল্লাহু আকবারের দড়ি থাকে, তাদের সামনে পৃথিবীর পরাশক্তি দাঁড়াতে পারে না, তাদের সামনে কোনো পরাশক্তি দাঁড়াতে পারে না। আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করি না। হে পৃথিবীর মুসলমান, আমরা হচ্ছি শাহজালালের উত্তরসূরি, আমরা হচ্ছি সেই শাহজালালের উত্তরসূরি যিনি আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন, রাজা রাজগোবিন্দর রাজপ্রাসাদকে ভেঙে দিয়েছিলেন। আমাদেরকে হুমকি দিতে চাই আমাদের প্রতিবেশী ভারত, হে ভারতবাসী, তোমরা সংখ্যায় বেশি হতে পারো, কিন্তু আমরা আল্লাহু আকবার বলনেওয়ালা ব্যক্তি, আল্লাহু আকবারের ধ্বনি বাংলার জমিনে দিব, তোমাদের দিল্লির মস্তককে ভেঙে টুকরো টুকরো খান খান করে দিব। কথা বলেন ঠিক না? ইসলাম বিজয়ের জন্য সংখ্যার বেশি প্রয়োজন নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই যে বিজয় শুরু হয়ে গেছে, শর্তের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, নবী আমার, তারা তো সন্ধি নামা থেকে আপনার নামের পরে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়েছিল। এখন আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাসূলুল্লাহ লাগায়া দিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দিরা রাসূলুল্লাহ পড়বে, আপনার শান কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে, বাড়তে থাকবে। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি খেয়াল করে শুনেন, শর্তের মধ্যে আরেকটা শর্ত ছিল, 10 বছর পর্যন্ত মারামারি কাটাকাটি করা যাবে না। 10 বছর পর্যন্ত মারামারি কাটাকাটি করা যাবে না। এই শর্ত পাইয়া মুসলমানরা এমন ভাবে সাহাবায়ে কেরাম বেদম দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। বেদম দ্বীনের দাওয়াত দিতে দিতে মাত্র 2 বছরের ব্যবধানে সাহাবীর সংখ্যা হয়ে গেছে 10,000। বলেন না আল্লাহু আকবার। নবী 6 বছরের দাওয়াত দিয়া সাহাবীর সংখ্যা কত বানাইছিল? 1400। আর শর্তের 2 বছরের ব্যবধানে সাহাবীর সংখ্যা হয়ে গেছে 10,000। আমার বাবাজি 10,000 সাহাবী নিয়ে নবীজি এবার মক্কা বিজয় করার জন্য রওনা হলেন। মক্কা বিজয় করার জন্য যখন রওনা হলেন, এবার বেঈমানদের কান গরম হয়ে গেছে। মুহাম্মদের বাহিনী 10 জন থাকলে আমরা 10,000 পারি না। এখন দেখা যায় মুহাম্মদের বাহিনী 10,000 আসতেছে। কেমন করে সম্ভব? না, মুহাম্মদের বিরুদ্ধে মোকাবেলা করা সম্ভব না, কোনোভাবে বেঈমানরা দাঁড়াতে পারলো না। 8ম হিজরির শেষে 9ম হিজরির শুরু দিয়া নবীজি 10,000 সাহাবীর মাধ্যমে পুরা মক্কাকে বিজয় করে নিলেন। একটু আওয়াজে বলেন না আল্লাহু আকবার। মক্কা বিজয় করে নেওয়ার পরে নবীজি ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। এ মক্কাবাসী, তোমাদেরকে আমি নবী মুহাম্মদ ক্ষমা করে দিলাম, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। এ মক্কাবাসী, তোমরা যারা আমাকে মক্কা থেকে বের করে দিয়েছো, শোনো শোনো, তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। এই খবর যখন দিক দিগন্তে ছড়ায় গেল,
আমার বাবাজি খেয়াল করে শুনেন, মক্কার সাধারণ গ্রামে গঞ্জে যখন এই সংবাদ পৌঁছায়া গেল, হায় রে হায়, যে মুহাম্মদকে এই পরিমাণ কষ্ট দিলাম, মুহাম্মদকে কত গালি দিলাম, পাথর মারলাম, জন্মস্থান মক্কা থেকে মুহাম্মদকে বের করে দিলাম, এখন সুযোগ পাইয়াও যে মুহাম্মদ প্রতিশোধ গ্রহণ করলো না, সেই মুহাম্মদ প্রতিশোধ গ্রহণ করলো না। এই মুহাম্মদ তো কোনো সাধারণ মানুষ হতে পারে না, এই মুহাম্মদ সাধারণ কোনো মানুষ হতে পারে না, না 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 না, মুহাম্মদ সাধারণ মানুষ নয়, সে তো সত্য নবী, কোনো সন্দেহ নাই। দলে 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 পুরা মক্কার মানুষ ইসলামের ছায়া তলে চলে আসি, একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি ইসলাম কায়েম করেছেন সাহাবায়ে কেরাম, দিন নিজের জানকে কুরবান করে ইসলাম কায়েম করেছেন। এজন্য আমার বাবাজি ইসলাম টিকে থাকতে হলে মাদ্রাসার টিকার বড় প্রয়োজন। এ যুবক ভাই, তোমার ইসলাম নিয়ে আজকে কটাক্ষ করা হচ্ছে, তোমার দিন ইসলামকে নিয়ে আজকে কত ষড়যন্ত্র করা হচ্ছে, তোমার মসজিদ মাদ্রাসা নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। তোমার ইসলামকে তোমারই হেফাজত করা লাগবে। সাহাবায়ে কেরাম যুবক ছিল, যুবক সাহাবীদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে কায়েম করেছেন। আজ না হয় কাল যখন এই ইসলাম কায়েমের জন্য ডাক আসবে, আহারে যুবক ভাই, কারা কারা রাজি আছেন ইসলামের জন্য নিজের জানকে মালকে কুরবান করতে রাজি আছেন? দুটি হাত আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর, আল কোরআনের আলো, কাফের 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 কাফের, নারে তাকবীর। আমার বাবাজি খেয়াল করে শুনেন, মাদ্রাসাগুলা হচ্ছে দ্বীন ইসলাম টিকে থাকার পাহারাদার। এই মাদ্রাসা থেকে কুরআনওয়ালা তৈরি হবে, নবীর আশিকে রাসূল, নবীর সুন্নতওয়ালা তৈরি হবে। নবীর বাগান মাদ্রাসা। আমার বাবাজি আল্লাহর ঘর মসজিদ আর নবীর ঘর মাদ্রাসা, যে মাদ্রাসায় কোরআন পড়ানো হবে। আল্লাহ নবী বলে, কোরআনের বাগান মাদ্রাসায় যে বান্দা দান সদকা করিয়া মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাবে, নবী বলে as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। নবী বললেন, আল্লাহ নবী বললেন, উম্মতেরা তোমরা শোনো, তোমরা যারা এমন করে দান সদকা করবা ইতিমখানায়, লিল্লা বোর্ডিং খানায়, আমি নবী গ্যারান্টি দিচ্ছি আল্লাহ তাআলা তোমারে হাসপাতালে বেডে শোয়া মারবেন না, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তোমাদেরকে হেফাজত করবেন। ওয়া তাজিদু ফিল উমর, তোমাদের হায়াত আল্লাহ বাড়ায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাদ্রাসায় আমার বাবাজি নিজের টাকা পয়সা কোন দিক দিয়ে চলে যায়? নবীর বাগান, নবীর মুহাব্বতের বাগান, নবীর বাগান মুহাব্বতের বাগান। এই বাগানের মধ্যে যারা মুহাব্বতে দান করতে পারবে, বাবা রব্বে কাবার কসম করে বললাম, এই